বৃদ্ধ লোকের পায়ের মধ্যে একটা চাপা পড়ে, পায়ের একটা চাপা পড়ে ছিটকে যে এক ফোঁটা পানি রাজার পুত্রবধূর কাপড়ে চলে লাগে। এক ফোঁটা, বেশি না, এক ফোঁটা। যখনই এক ফোঁটা পানি পুত্রবধূর শরীরের অঙ্গে পড়ে, মহিলা মানুষ, ঢঙের তো শেষ নাই, সঙ্গে সঙ্গে হেই 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 করে উঠে গেছেন। স্পর্ধা, বৃদ্ধ মানুষ, এত বড় স্পর্ধা মানুষ, দামি কাপড় নোংরা করে দিলেন। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? বিরক্ত হয়ে রাগে সে তার স্বামীকে অর্থাৎ রাজার ছেলেকে বিচার দিলেন। ওগো শুনছ, দেখেছো এই বৃদ্ধার কি বড় স্পর্ধা, সে আমার কাপড় নোংরা করে দিয়েছে, আমার এত দামি কাপড়টা নোংরা করে দিয়েছে, কত বড় স্পর্ধা দেখো। রাজার ছেলে রাগ তো কম না। রাজার ছেলে কি করলো? বৃদ্ধ বড় স্পর্ধা, ঠাস করে কষে একটা গালে চড় লাগাই দিছে। বৃদ্ধ তো সঙ্গে সঙ্গে গালে হাত দিয়ে হতভম্ব, হতবিহ্বল হয়ে গেল। এটা কি হলো? কয়েক হাত দূরেও পড়ে গেছে, বৃদ্ধের গায়ে তো জোর নেই, চটকে গিয়েছে। গালে হাত দিয়ে চিন্তা করলো এটা কি হলো। কয়েক সেকেন্ড কোনো কথা নাই বৃদ্ধের মধ্যে, চোরের যে রিয়াকশন শরীরের মধ্যে পড়ছে, কয়েক সেকেন্ড কথা বলতে পারে নাই। যখন হুঁশ চলে আসছে, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দিকে চাইয়েছেন, উপরের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ তারাহুল উয়ুন, হে আল্লাহ, তোমাকে তো আমি দেখতে পারি না, ঠিক আছে দেখতে পারি না, অতারা কুল্লা শাই, তুমি তো সবকিছু দেখো, বিচরণশীল সবকিছু তুমি দেখো, তোমাকে তো আমি দেখতে পারি না, ঠিক আছে ঠিক আছে, তোমাকে দেখতে পারি না, কিন্তু তুমি তো ঠিক দেখো। অতারা কুল্লা শাই ফারা তারা মাভি, আমার উপর কি হলো এই মুহূর্তে তুমি দেখলে না? আমার উপর কি জুলুম হলো তুমি দেখলে না? এই অভিব্যক্তি আল্লাহ পাকের কাছে জানানো সঙ্গে সঙ্গে রাজার ছেলে সেখানে পড়ে ছটফট ছটফট করতে করতে মৃত্যুবরণ করেন। সঙ্গে সঙ্গে পায়রা পেয়াদা যারা ছিল সঙ্গে সঙ্গে রাজাকে খোঁজ দিতে গেছে, রাজা সাহেব দুর্ঘটনা ঘটে গেছে, আপনার ছেলে তো রাস্তার মধ্যে ছটফট করতে করতে মারা গেছে, তাড়াতাড়ি চলেন, সকলে চলো। পায়রা পেয়াদা নিয়ে চলে গেছেন সেই রাস্তায়, যে দেখেন আশেপাশে তো কোনো শত্রু সামন্ত কেউ নাই, ছেলে পড়ে মারা গেছেন, লাশটা পড়ে আছে, একটা বৃদ্ধ সাইডে দাঁড়ায় আছে। তিনি আরেকটু এগিয়ে গেলেন, আশেপাশে আরো শত্রু থাকতে পারে, সাবধান। আরেকটু এগিয়ে গেলেন, যে দেখেন যে বৃদ্ধ একাই দাঁড়ায় আছে লাশের সামনে। কি ব্যাপার, একটা বৃদ্ধ দাঁড়ায় আছে, আমার ছেলের লাশ সামনে, একটা বৃদ্ধর এত বড় কলিজা, আমার ছেলের জীবনকে সে হরণ করে। আরেকটু এগিয়ে গেলেন সামনে, যাওয়ার পরে দেখেন বৃদ্ধ হাসতেছে। কি ব্যাপার, বৃদ্ধ হাসতেছেন, আমি ভুল দেখতেছি। বাচ্চা আবার সামনে চলে গেলেন, দেখেন বৃদ্ধ হাসতেছে। প্রেমিকের ভালোবাসা এমনই হয়। কি বলছে? প্রেমিকের ভালোবাসা এমনই হয়। বাচ্চা বলছে কি ব্যাপার, এই লোকটা পাগল নাকি, কি বলে এইসব? আরেকটু সামনে আগায় গেছেন, কি বলে সব, কি বলছো? তিনি হাসতে হাসতে বলেন, প্রেমিকের ভালোবাসা এমনই হয়। কি বলছো আমি বুঝি নাই, বুঝায় বলো। তিনি বলছেন, আপনার ছেলে প্রেমিক, বিশ্ব প্রেমিক, তার ভালোবাসার শরীরে সামান্য এক ফোঁটা পানি পড়ে গিয়েছে আমার অগাচরে, আমি দেখি নাই। প্রেমিক সাহেব তার ভালোবাসার এত মূল্য আমাকে ঠাকিয়ে একটা চর মেরেছে। তিনি বলেন, আমারও তো একজন প্রেমিক আছে, সেও তো আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, শোনেন বাদশা নামদার, আপনাকে বলি, আপনার সন্তানের প্রেমের ভালোবাসার মূল্য যদি একটা চর হয়, আমার রব্বুল আলামিনের ভালোবাসার মূল্য সঙ্গে সঙ্গে মৃত্যু। সঙ্গে সঙ্গে কি? মৃত্যু। এই জন্য এই বৃদ্ধ আল্লাহ পাককে কায়মান বাক্যে ডাকতেন, সর্বহালে আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহকে অন্তরে লালন করতেন।
সম্মানিত হাজিরিন, ছোট মানুষ, মৃত্যুর কথা বলবো না, আমার একটা মৃত্যুর মিসাল মনে আসছিল, সেটা আমি না বলি, আলোচনা অন্যদিকে চলে। আপনারা আল্লাহ তাআলা 99টা নাম জানেন তো সবাই? সবাই পড়েন? আমরা আল্লাহ তাআলা 99টা নাম পড়ি সবাই একসাথে, ঠিক আছে? শুরু হচ্ছে আল্লাহ তাআলার নামেই শুরু হোক, কেমন?